হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের ছোট্ট ব্লগ নিয়ে। আমি বহুত দিন বাদে আসছি। আমি আজকে দেখাবো আপনাদেরকে আমি কি করি, কোথায় কাজ করি, আমি কি কাজ করি সেটা আপনাদের দেখাবো। আপনারা তো অনেক অনেক জায়গায় অনেক চাকরি বাকরি সব কিছুই করেন, কিন্তু আমি কি কাজ করি আসলে দেখাবো আপনাকে। আমার জীবনের লাইফের কি, সকালে উঠে ডিউটি আসা, আবার ডিউটি যাওয়া, রান্না করা, খাওয়া দাওয়া বাইরে, এটাই খুব কষ্টের। আপনারা যারা বাইরে থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারছো। তা দেখো, আমি অ্যাকচুয়ালি ডিউটি ড্রেস, যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো বয়লার ড্রেস, ঠিক আছে। এই ড্রেসটা কোম্পানি থেকে পাওয়া হয়েছে, এই ড্রেসটা পরে ডিউটি করি। এবার আপনাকে সবই দেখাবো, সঙ্গে থাকুন। আমি অ্যাকচুয়ালি রুম থেকে বেরিয়ে গেলাম, এটা আমাদের রুম। আমি আছি উড়িষ্যা, কটকে। রুম থেকে বেরোনো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, দেখুন, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমাদের রুম থেকে যেখানে ডিউটি করে সেখানে মাত্র 2 কিলোমিটার। গাড়ি এখন ছেড়ে দেবে। গাড়ি অলরেডি ছেড়ে দিল। পুরা রোডের রাস্তা পুরা আউট সাইড সিন দেখাবো, দেখুন। আমি অলরেডি চলে এসেছি সাইডে, 2 কিলোমিটার পথ জার্নি করে চলে এসেছি অলরেডি। সাইডে যে দেখো, এটা গেটে ঢুকবো। ওটা গেট, এখানে সিকিউরিটি আছে, এখানে একটা সিগনেচার করতে হবে, সিগনেচার করে গেটে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন, এটা দেখাবো আপনাদেরকে পুরো সাইডটা দেখুন। পুরো এটা আমার সাইড, ডিউটি করে যেখানে করি, যেখানে যে ডিউটি সেখানে সাইড দেখুন। এবার দেখাবো আমি কি কাজটা করি। ওয়েল্ডিংয়ে জব করি আমি। কি ওয়েল্ডিং, এখানে কেমন ওয়েল্ডিংয়ের কাজ হয়, এই ওয়েল্ডিং করতে গেলে তো আমাকে কী কী পড়তে হবে, পড়ে আমাকে কাজ করতে হবে। এটা দেখো, এটা জয়েন্ট, এটা হিটিং জয়েন্ট। এটা আপনারা অনেকে বুঝবেন না, যারা আমাদের এই লাইনে কাজ করে থাকে, মেকানিক ইঞ্জিন লাইনে, তারা বুঝতে পারবে যে এই জবটা কিসের জব, ঠিক আছে। তা আমি যে ওয়েল্ডিংটা মারবো, ওয়েল্ডিংটা মারার আগে আমাকে কী করতে হবে, ওয়েল্ডিংয়ে মারার আগে আমাকে পড়তে হবে, এটা হলো লে গার্ড যাকে বলে। এটা লে গার্ড, পায়ে আগুন পড়ার জন্য। এটা আগুন পড়লে এগুলো জ্বলে না, এগুলো পুড়বে না, আগুনটা নিভিয়ে যাবে। তো এটা হলো লে গার্ড, যে দেখুন পায়ে বাঁধছি, এটাকে বলে লে গার্ড। আমি অলরেডি দুটো পায়ে বেঁধে নেবো। আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে বাঁধতে হবে। আপনারা অনেকে ভাবছেন যে মাঠে যাবে খেলতে ক্রিকেট, না, তেমন কিছু না। আমি মাঠে যাব না, আমি অ্যাকচুয়ালি মাঠেই যাব, কিন্তু হোল্ডিংয়ের মাঠে যাব, হোল্ডিং করতে। এরপর পরবো হ্যান্ড স্লিপ যাকে বলে। এ দেখো হ্যান্ড স্লিপ, এই হ্যান্ড স্লিপটা ওই হাত অবধি যাবে, এতে আগুন লাগবে না, আমার জামা কাপড়ও পুড়বে না, ঠিক আছে। দেখুন হ্যান্ড স্লিপ পরলাম। হ্যান্ড স্লিপ পরার পর এবার আমি পরবো বডি অ্যাপ্রন। বডি অ্যাপ্রনটা হলো, আমরা সবাই ভাবেন যে চিকেন মটন কাটে দোকানে, মাছ কাটে, হবে ওটা কি কাঁচরা লাগার জন্য, নোংরা লাগার জন্য, তা না। এটা হলো আগুনের জন্য সেফটি, একে বলে বডি অ্যাপ্রন। এতে আগুন লাগলে আগুনটা নিভিয়ে যাবে, ঠিক আছে। এটা কিচ্ছু ক্ষতি হবে না। দেখুন অলরেডি আমি বডি অ্যাপ্রন লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখে ভাবছেন যে মাছের দোকানে মাছ কাটতে যাব, মুরগি কাটতে যাব, তা কিছু না। আমি এটা যাবো ওয়েল্ডিং মারার জন্য, পুরো সেফটিভাবে কাজ করতে হবে। এটা গেঞ্জি, এটা মুখে বাঁধি, এই ধোঁয়া ডাস্ট ফাস্ট নেওয়ার জন্য। আমরা হয়তো কেউ দেখেননি মুখে বাঁধতে, এটা আমরা বলতে পারবো। দেখুন গেঞ্জি অলরেডি মুখে বেঁধে নিয়েছি। এবার
প্রস্তুত হয়ে গেছে জব। এটা হ্যান্ড রোড, এটাও সেম আগুন লাগে। যেমন আগুনে যদি এই হ্যান্ড ওয়াশ করে যদি আগুন টানতে আগুন যদি লাগে না, কিছু হবে না, এর আগুনে কিছু হয় না। পুরো আগুন সেফটি করার ড্রেস অলরেডি রেডি হয়ে গেছি ওয়েল্ডিং করার জন্য। ওয়েল্ডিং মারবো, আপনারা দেখুন কী কাজ করি। প্লিজ এই ভিডিওটা দেখার পর বুঝতে পারছেন কত কষ্ট কাজ করে বাইরে থেকে ইনকাম করতে হবে। এই ভিডিওটা দেখে প্লিজ লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আগে বহুত দিন আমি ঠিক আছে দোস্ত, হোল্ডিং চালু করবো। দেখছি বুঝতে পারছি